ব্রণ বা অ্যাকনি, আমার কাছে অনেক পেশেন্ট আসে এরকম ব্রণ আর অ্যাকনি ট্রিটমেন্ট করাতে। আমাকে এসে তাদের প্রশ্ন থাকে যে এরকম ব্রণ বা অ্যাকনি হলে আমাদের কি করণীয় এবং এটা কেনই বা হচ্ছে। প্রথমে জেনে নিই যে আমাদের অ্যাকনি বা ব্রণ কেন হয়। ব্রণ বা অ্যাকনি হওয়ার কারণ হচ্ছে আমাদের লোমকূপগুলো থেকে খুব বেশি অয়েল প্রোডাকশান। এবার এই অয়েল প্রোডাকশানের ফলে কি হয়, আমাদের লোমকূপগুলো বন্ধ হয়ে যায়, তখনই আমাদের ব্রণ বা অ্যাকনি দেখা যায়। মানে যাদের খুব বেশি অয়েলি স্কিন তাদের কিন্তু অ্যাকনি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেক সময় আমাদের হরমোনাল চেঞ্জেসের কারণেও কিন্তু অ্যাকনি বা ব্রণ দেখা যায়। যেমন যাদের পিসিওএস বা পিসিওডির মতন সমস্যা আছে তাদের কিন্তু এরকম অ্যাকনি বা ব্রণ দেখা যায়। এছাড়াও টিনেজের যে ছেলেমেয়েরা তাদেরও কিন্তু অ্যাকনি দেখা যায় এরকম হরমোনাল চেঞ্জেসের কারণে। খুব বেশি যদি স্ট্রেস থাকে তাহলেও কিন্তু আমাদের অ্যাকনি দেখা যায়। খুব অয়েলি ফুড বা তেলে ভাজা বা তেল জাতীয় যদি খাবারগুলো খাওয়া হয় তাহলে গ্যাস্ট্রাইটিসের প্রবলেমের কারণেও কিন্তু অ্যাকনি দেখা যায়। এছাড়া যদি আমরা স্কিনকে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারি, মানে হাইজিন মেনটেন না করে করতে পারি, তাহলেও কিন্তু এরকম অ্যাকনি বা ব্রণ দেখা যায়। খুব বেশি যদি ফেসে স্ক্রাবিং করা হয় তাহলে আমাদের যে স্কিন ব্যারিয়ার মানে আমাদের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু খুব পাতলা হয়ে যায় এবং স্কিনটা খারাপ হয়ে যায়, যার ফলে ব্রণ বা অ্যাকনি দেখা যায়। এছাড়াও অনেকেই আছে যারা ইউটিউব বা রিলেটিভের কথা শুনে অনেক সময় হোম রেমেডির কিছু জিনিসপত্র ব্যবহার করে। সেই হোম রেমেডির জিনিসপত্র যদি পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে ব্যবহার না করা হয় এবং সেই যদি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করলে অনেক সময় ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু আমাদের স্কিনে হয়ে থাকে, তখন এই অ্যাকনি বা ব্রণ দেখা যায়। যারা খুব বেশি মানে ক্রিম ব্যবহার করে, মানে খুব অয়েলি যুক্ত যে ক্রিমগুলো মার্কেটে পাওয়া যায়, যদি এরকম ক্রিম ব্যবহার করা হয় তাহলেও কিন্তু অ্যাকনি বা ব্রণ দেখা যায়।